আইসিডিএস এডব্লিউডব্লিউ দিদিদের পোষণ টেকারে কাজ শুরু। কি কাজ করতে হবে, কি সুবিধা হতে পারে, কি অসুবিধা হতে পারে, বিস্তারিত জানুন এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে গত 23 তারিখে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে পেপারলেসভাবে এরপর রাজ্যের সমস্ত এডব্লিউডব্লিউ দিদিদের কাজ করতে হবে পোষণ টেকারের মধ্য দিয়ে। অর্থাৎ এর আগে পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে জানানো ছিল যেটা নিয়ম, যে সমস্ত এডব্লিউডব্লিউ দিদিদের যে 11টা রেজিস্টার সেটা কিন্তু সারতে হতো, সাথে সাথে পোষণ টেকারে প্রেজেন্ট এইচসিএম করা বা হোম ভিজিটের তথ্য বা ওজন মাপা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু পুট আপ করতে হতো পোষণ টেকার সাথে সাথে যে 11টা রেজিস্টার, সেই 11টা রেজিস্টারের নিয়মের ভিত্তিতে। তো বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে গত কয়েকদিন আগে 23 তারিখ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে 1 তারিখ অর্থাৎ 1 জুলাই থেকে রাজ্যের সমস্ত এডব্লিউডব্লিউ দিদিরা পোষণ টেকারের মধ্য দিয়ে কাজ করবেন। শুধুমাত্র সেক্ষেত্রে দুটো বিষয় থাকবে, একটা হচ্ছে পোষণ টেকারের মধ্য দিয়ে যে কাজ, এবং সাথে সাথে খাতার মধ্যে একটা রেজিস্টার সারতে হবে, সেটা হচ্ছে VHSND, যেটা ইমিউনাইজেশন খাতা, সেটা অর্থাৎ যেটা 6 নম্বর খাতা, আপনারা হয়তো জানেন। তো বিস্তারিত জানবো এই ভিডিওর মধ্যে কী সুবিধা হতে পারে, কি অসুবিধা হতে পারে, সমস্ত তথ্য এক এক করে। তো দেখুন, প্রথমত আপনারা নোটিফিকেশানে দেখুন, একবার দেখিয়ে দিচ্ছি, যদিও আমি এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল 23 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ আইসিডিএসের তরফ থেকে এই নোটিফিকেশানটা 23 তারিখে জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ডিসকন্টিনিউশন অফ ফিজিক্যাল রেজিস্টার বিং মেনটেন্ড অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার। অর্থাৎ ডিসকন্টিনিউশন বলতে কি না, এই যে রেজিস্টার খাতাগুলো রয়েছে 11টা রেজিস্টার খাতা, সেগুলো কিন্তু আর কোনোভাবেই সারতে হবে না। কত তারিখ থেকে না, 1 জুলাই 2026 থেকে। শুধুমাত্র কোন খাতাটা সারতে হবে, এখানে বলা হয়েছে শুধুমাত্র যে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে VHSND পার্ট অফ ইমিউনাইজেশন রেজিস্টার, সেটা কিন্তু আপনাদের সারতে হচ্ছে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের কি সুবিধা এবং কি অসুবিধা হতে পারে। তো দেখুন, একবার 11টা রেজিস্টার দেখে নিন। প্রথমত ফ্যামিলি রেজিস্টার, এটা কিন্তু সারতে হচ্ছে না। সাপ্লিমেন্টারি ফুড স্টক রেজিস্টার, এটাও সারতে হবে না। সাপ্লিমেন্টারি ফুড ডিস্ট্রিবিউশন রেজিস্টার, এটাও না। প্রি স্কুল এডুকেশন রেজিস্টার, সেটাও কিন্তু সারতে হচ্ছে না। তারপরে 5 নম্বর হচ্ছে প্রেগন্যান্সি অ্যান্ড ডেলিভারি রেজিস্টার, এটাও না। 7 নম্বরে ভিটামিন এ বাইনুয়াল রাউন্ড রেজিস্টার, সেটাও না। হোম ভিজিট 9 নম্বর রয়েছে রেফারেল রেজিস্টার। 10 নম্বর রয়েছে মান্থলি এবং অ্যানুয়াল যে সামারি রেজিস্টার, এবং 11 নম্বর ওয়েট রেকর্ডস অফ চিলড্রেন। তো এই যে 11টির মধ্যে 10টি খাতা সারতে হচ্ছে না, শুধুমাত্র এই যে ইমিউনাইজেশন এবং VHSND খাতাটা, সেটা কিন্তু আপনাদের এরপর করতে হবে। তাহলে কি সুবিধা এবং কি অসুবিধা হতে পারে এই 11টি রেজিস্টার বাদ দিয়ে যদি পোষণ টেকারের কাজ হয়। প্রথমত দেখুন, এখানে আমি 11টা রেজিস্টারের ভিত্তিতে পোষণ টেকারের কাজগুলো বলছি এক এক করে। প্রথমত ফ্যামিলি যে রেজিস্টার, সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে এরপর যে ফ্যামিলি ছিল, ফ্যামিলি রেজিস্টার করা, সেই কাজটি আপনাদের করতে হবে। দ্বিতীয়ত সাপ্লিমেন্টারি ফুড স্টক রেজিস্টার, এটাও কিন্তু আপনাদের করতে হবে। তো আমি একবার আপনাদের পোষণ টেকারের যে কাজ, সেখানে আমি নিয়ে যাচ্ছি, তাহলে ব্যাপারটা আপনাদের অবগত বা ভালো বোধগম্য হবে যে কি কাজ রয়েছে। তো চলুন একবার দেখে নেওয়া যাক পোষণ টেকার থেকে। তো দেখুন, এটা হচ্ছে পোষণ টেকার। পোষণ টেকারের মধ্যে আমরা যদি নিচের দিকে যাই স্ক্রল করে, তাহলে ব্যাপারটা দেখতে পাবো। এখানে দেখুন যে একটা হচ্ছে যে বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে, সেটা বেনিফিশিয়ারির যে কাজ সেগুলো আপনারা করেন। হোম ভিজিটের যে কাজ সেগুলো আপনারা করেন। এরপর থেকে অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে ফ্যামিলি সার্ভে, এগুলো কিন্তু আপনাদের করতে হবে। অর্থাৎ ফ্যামিলি সার্ভে যে বিষয় সেগুলো রয়েছে। ড্যাশবোর্ড থেকে যদি আপনারা দেখেন এখানে নিচের দিকে, তো ফ্যামিলি সার্ভে এখানে রয়েছে। এই ফ্যামিলি সার্ভে কিন্তু আপনাদের করতে হবে। প্রত্যেকটা ফ্যামিলি সার্ভে কিন্তু ডিটেলসভাবে আপনাদের এরপর করতে হবে। এছাড়া যে রেজিস্টার স্টক রেজিস্টার রয়েছে, এখানে দেখুন স্টক রেজিস্টার বলে লেখা রয়েছে। এই স্টক রেজিস্টার, এটাও কিন্তু আপনাদের করতে হচ্ছে। স্টক রেজিস্টারে যদি যান, তো এখানে HCM হট কুকড মিল, সেখানে যাবেন। এখান থেকে প্রত্যেক দিন এই যে রেজিস্টার যে রয়েছে, কতজন প্রেগনেন্ট ওমেন, কতজন ল্যাকটিং মাদার, তাছাড়া চিলড্রেন 6 মাস থেকে 3 বছর, চিলড্রেন 3 বছর থেকে 6 বছর, SM চিলড্রেন, এগুলো কিন্তু করতে হচ্ছে। তো অনেকগুলো তথ্য এখান থেকে কিন্তু করতে হবে।
যেগুলো একটার পর একটা কাজ আপনাদের কিন্তু চাপ বাড়ছে। তো আমি এখানে কোশ্চেন ট্র্যাকার থেকে না বলে বিশেষ কিছু যে তথ্য আপনার সামনে দিচ্ছি যে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা হতে পারে, চলুন একবার ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করছি। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে কোশ্চেন ট্র্যাকারে যদি কাজগুলো করতে হয়, প্রেজেন্টের ক্ষেত্রে একটা আইসিডিএস এডাব্লিউডাব্লিউডিদের সমস্যা হয় যে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম বা সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে প্রেজেন্ট করার সময় যদি কোনো কারণবশত প্রেজেন্ট না হয় এবং দেখা যায় যে মাসের শেষে সেই সংখ্যাটা অনেকটা কমে গেছে, তাহলে আপনার বিল পাওয়ার ক্ষেত্রে সবথেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে বিল পাওয়ার ক্ষেত্রে। এছাড়া স্টক রেজিস্টার অনেকেই করতে পারবেন না ডিটেলস ট্রেনিং ছাড়া। দ্বিতীয়ত হচ্ছে প্রেজেন্ট বললাম। তৃতীয়ত হচ্ছে ফ্যামিলি সার্ভের ব্যাপারটা। তারপর রয়েছে অ্যানুয়াল যে সার্ভে, ফ্যামিলি সার্ভে করতে হয় সেটা। এছাড়া রয়েছে কি না সাপ্লিমেন্টারি ফুড স্টক রেজিস্টার বললাম, সাপ্লিমেন্টারি ফুড ডিস্ট্রিবিউশন রেজিস্টার, প্রি স্কুল এডুকেশন রেজিস্টার, এটাও কিন্তু আপনাদের করতে হবে কোশ্চেন ট্র্যাকারের মধ্য দিয়ে, যেখানে এটাও কিন্তু একটা আপনাদের সমস্যা তৈরি হতে পারে। তারপর রয়েছে ইমিউনাইজেশন, যেটা বললাম এটা করতে হচ্ছে না। ভিটামিন এ বাইনুয়াল রাউন্ড রেজিস্টার, এটাও কিন্তু করতে হবে। হোম ভিজিটের খাতাটা কিন্তু সারতে হচ্ছে না, সেটাও রয়েছে। রেফারেল রেজিস্টার, যেখানে অসুস্থ অপুষ্টি শিশু বা মাকে কোন স্বাস্থ্যকেন্দ্রে রেফার করেছে সে কাজটাও করতে হবে কোশ্চেন ট্র্যাকারের মধ্য দিয়ে। মান্থলি এবং অ্যানুয়াল যে সামারি রেজিস্টার করা হয় কেন্দ্রের সুবিধাভোগী, পুষ্টি, টিকাকরণ, প্রি স্কুল কার্যক্রমের সারসংক্ষেপ, এগুলোও কিন্তু করতে হবে। এছাড়া ওয়েট রেকর্ডস, যেটা কিন্তু আমাদের যতদূর জানা আছে যে সপ্তাহে যে করতে হয়, সেখানে কী হয় যে প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু আপনাদের এই কাজটি করতে হয়। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আপনারা করবেন এই কাজটি, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যে ওজন সেই ওজন কিন্তু করতে হবে। অর্থাৎ 21 দিনের মধ্যে আপনাদের ওজন পুরো কমপ্লিট করতে হবে। 21 দিনের মধ্যে আপনাদের পুরো হোম ভিজিট কমপ্লিট করতে হবে। তাছাড়া যে স্টক রেজিস্টার, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সময় মতো প্রত্যেক দিন করে করে যেতে হবে যে কত খাবার দিচ্ছেন, দিন হিসাবে যে খাবারের পরিমাণ, শিশু সংখ্যা, মায়েদের সংখ্যা হিসাবে প্রত্যেকটা করতে হবে। এতে করে যেমন আপনার 11 নম্বর বা 10 নম্বর বা 9 নম্বর বা 8 নম্বর বা 6 নম্বর 5 নম্বর এই যে খাতাগুলো রয়েছে, এগুলো যেমন আপনার সারার পরিমাণটা যেমন কমছে, সাথে সাথে অন্যদিকে কোশ্চেন ট্র্যাকারের যে কাজের চাপ সেটা কিন্তু বাড়বে। এখন প্রশ্ন জাগছে যে কোশ্চেন ট্র্যাকারে এই যে কাজগুলো করবেন আপনারা, তো এক্ষেত্রে কতটা সুবিধার মধ্য দিয়ে যাবে এবং কতটা আপডেট ভার্সন আসবে, কারণ অলরেডি এই কোশ্চেন ট্র্যাকারে একটার পর একটা অসুবিধা হয়েই থাকে। তো যাই হোক, এই আপডেটগুলো দেওয়ার জন্য ভিডিওটা আপডেট কোশ্চেন ট্র্যাকারের যেগুলো আসবে সেগুলো অবশ্যই আলোচনা করব এক এক করে আপনাদের সামনে, যে কোথায় কি অসুবিধা হতে পারে, কি করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটা তথ্য দেব। এখনও পর্যন্ত প্রত্যেক যে প্রজেক্ট বা প্রত্যেক জেলাতে এই নিয়ে কোনো নোটিফিকেশান সম্পূর্ণভাবে আসেনি। তবে এই মাসের মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে যে নোটিফিকেশান সেটা আসবে এবং সেখানে আপনাদের যে বাকি যে রেজিস্টার খাতাগুলোর কাজ সেগুলো কমছে, সাথে কোশ্চেন ট্র্যাকারের কাজগুলো বাড়িয়ে দেওয়া হবে। তো ভিডিওটি বেশি আর লেন্দি করছি না, এইটুকু তথ্য দেওয়ার ছিল যে আপনারা এরপর রেডি থাকুন, কোশ্চেন ট্র্যাকারের কাজগুলো ভালোভাবে করুন যাতে কোনোভাবে কোনো পেন্ডিং না থাকে। কারণ এই যে রেজিস্টারের কাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে একদম ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আপনাদের কাজগুলো যাবে এবং সেখান থেকে সমস্ত তথ্য আসবে, সেই মোতাবেক আপনাদের খাবার পাবেন, চাল ডাল নুন তেল, এগুলোও কিন্তু আপনারা শুকনো খাবারগুলো পাবেন। ওকে, তো ভালো করে একটু নিজেরা তৈরি থাকুন কোশ্চেন ট্র্যাকারের কাজগুলো করার জন্য, এবং যারা অনেকেরই সমস্যা হচ্ছে সেই কাজগুলো অবশ্যই করবেন। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্স জানাবেন, যথাসময়ে যা যা আপডেট আসবে দেওয়ার চেষ্টা করব উত্তরগুলো, এবং কমেন্টের বক্সে যে উত্তর সেগুলো কিন্তু দেবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না, সঠিক সময় সঠিক আপডেট আপনার সামনে শেয়ার করার চেষ্টা করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।